সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার পখমসার গ্রামে। জনাব দেলোয়ার কাজী হলুদ চাষ সম্পর্কে জানার এবং আপনাদেরকে জানানোর জন্য। কাকা, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। এই যে আপনি এখানে হলুদ চাষ করছেন, এটা আপনার স্থানীয় ভাষায় এটাকে কি বলে? এটা কাশি হলদি বলে। কাঁচি হলুদ। কাশি এই হলুদ বলে। হলুদটা লাগানোর উদ্দেশ্য কি আপনার? লাগানোর উদ্দেশ্য আমার খাওয়ার জন্য তো হলুদ লাগে, তারপরে এর লাগে আপনার উপরে গাছ আছে, অন্য অন্য ফসলটা একটু কম হয়, আর এই গাছের তলে আপনার হলুদটা হয় ভালো বা হয় নষ্ট হয় না। এই কারণে আমি হলুদটা ইন্দা চাষ করি। কাঁচি হলুদ বা এই হলুদ চাষ করার জন্য কৃষকরা কোন মাসে বীজ রোপণ করতে পারে? চৈত্র মাস। চৈত্র মাসে এটা লাগানোর পরে ফলনটা, অর্থাৎ এটা মাটির নিচে যে হলুদটা হবে, এটা উঠাবেন কি মাসে বা কবে? এটা আবার মাঘ ফাল্গুনে টাইম। কাঁচি হলুদে যে পরিমাণ খরচ হয় তার থেকে আপনার লাভটা কেমন হয়? কাশি হলদি আপনার খরচটা নাই বলতেই বলা হয়, বেশি খরচ নাও। 1.5 বিঘি জমিন আছে, 1 বস্তা জৈব সার দিছি, 2 কেজি টিএসপি দিছি, 1 কেজি পটাশ দিছি, আর এই পর্যন্ত আর কিছু দেই নাই। ওই হলুদ একটা একটা টাকা লাগাই দিছি, এই পর্যন্ত আশা করি আজ পর্যন্ত 2 টাকা খরচ করি নাই। তা গত বছরও লাগাইছিলাম, এর আগের বছর লাগাইছিলাম। আমি 1.5 বিঘি জমিনে আমার 2.5 মণ হলুদ হয়েছে। 1.5 বিঘি জমি? কত শতাংশ জমি এখানে? 1.5 বিঘি তো হলো আপনার 6 বিঘি তো 1 করা। কয় ভাগ হয়? 4 ভাগে ভাগ। 1 করা 4 ভাগের 1 ভাগ। কাঁচি হলুদটা যখন লাগান কয় পিস লাগান ওখানে? কাছে আপনার 1 ফাঁকে 1 বিছে যেমন 2 কর পরিমাণ একটা বা 4 কর পরিমাণ একটা সাইজের একটা হলুদ হয়, ওই হলুদটাই। হ্যাঁ। এই যে আপনি বললেন যে এখানে তেমন একটা খরচ হয়নি, 1-150 টাকা খরচ হয়েছে, শুধু বীজটা আপনি রোপণ করছেন মাটিতে। তো এখানে ধরেন কেমন লাভ আসবে এখানে? এনে আর ধরেন আপনার 1000-2 টাকা লাভ হবে। কৃষকরা যদি কাঁচি হলুদ চাষ করতে চায় বা হলুদ চাষ করতে চায় বা হলুদের ব্যবসা করতে চায়, তাদেরকে আপনি কিভাবে পরামর্শ দিতে চান বা কি পরামর্শ দিতে চান? এই হলুদটা হলো কি আপনার, হলুদটা হলো একটা বছর একটা ফসল, পুরো একটা বছর খায়। এই কারণে ধরেন আপনার জানেন আমি এখানে 10 কাঠা জমি চাষ করি, এটা বছরে আমি 10,000 টাকা রিচ রাখি। তখন পুরা জমিনে করতে গেলে বছর পর একটা ফসল আমি পাই, তাহলে অনেক লাভবান হয়। লাভবান হইলেও তেমন তরি তরকারি করছি, আর পাশে কত ফাঁকা জায়গা রেখে আমি হলুদ করছি, তাকে আমার নিজে বছরে খাওয়ানো হইলো, আবার দাম মনে করেন আমরা 2-3 হাজার টাকা বেচলাম, ওটা একটু লাভবানই। এটা গাছপালা অন্য অন্য ফসল হয় না, এক্ষেত্রে মনে করেন আমি হলুদ লাগাই দিয়েছি। এটা হলো আমার একটা ধারণা। এই হলুদ চাষে বা হলুদ গাছে কোনো পোকামাকড়ে আক্রমণ করে বা কোনো রোগবালাই আসে এটা? না, আমি আরো 2 বছর লাগাইছি, আমি পোকামাকড়ের জন্য কোনো ওষুধ পানি কিছু স্প্রে করি নাই। এই কারণে আমি এটা বলতে পারবো না। তাই কিছুটা লাগে মনে হয়, কিছু ওষুধ পানি লাগে, তাই আমি কিছু দেই না। আপনার যে ফসল সেখানে এখন পর্যন্ত কোনো পোকা আক্রমণ করে নাই বা কোনো ধরনের রোগবালাই এখন পর্যন্ত আসে নাই, এখন তাই না? মধ্যে আসে নাই। তাইলে আমরা সাধারণভাবে বুঝতে পারি বা ধরে নিতে পারি যে হলুদ চাষে তেমন একটা রোগবালাই নাই বা অন্যান্য ফসলের মতো তেমন একটা পোকামাকড়ও এখানে আক্রমণ করে না, যার ফলশ্রুতিতে হলুদ চাষটা ব্যাপক লাভজনক মনে হয়। লাগবে মনে হয়। ব্যবসা খরচ নাই হিসাবে এটা আমার চাষ করলে অনেক অনেক লাভবান হবে। আপনি কি আগামীতে যদি আরো জমি পান তাহলে কি এভাবে হলুদ চাষ করতে চান? হ্যাঁ, আগামীতে আমি আর এই জমি একটা জমিনে তো কয়টা ফসল খাইতে আছি, তারপর আমি যদি জমিনে আমি গোছ করতে পারি, তাই আমি করা 10 হলুদ লাগাই, আমার আশা আছে। আপনাদের যে কৃষি কর্মকর্তা রয়েছে, স্থানীয় যে কৃষি কর্মকর্তা, তাদের পক্ষ থেকে কি এই হলুদ চাষের জন্য কোনো সহযোগিতা বা কোনো পরামর্শ বা কোনো প্রশিক্ষণ পান আপনারা? না, হলুদের জন্য আমাকে পরামর্শ এবং বীজ এবার সার আমার হাত দিল, তা আমি এই জমিন মিলাইতে পারিনি বলতে আমি জানি নাই। আর বীজ সার এটা ওষুধ এটা দিয়েই দেয়, ওষুধ লাগে না বলতে বীজটা সার দিয়ে। স্থানীয় কৃষি কর্মকর্তারা কিভাবে আপনাদেরকে প্রশিক্ষণ দেয় বা কিভাবে আপনাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করে বা কোনো অর্থনৈতিক সহযোগিতা করে কিনা? এরা বলে যে আপনি হলুদ চাষে খরচ কম হিসাবে অনেক লাভবান হয়, আপনারা হলুদ চাষ করেন। আর এটা বছরে ফসল দেখে আমি এটা আনি নাই, আমি কিংবা করি না, আমি নিজের অফিস থেকে এটা আমি এটি করছি। আমার মনে করেন নিজের খাওয়া হয়, আবার কিছু মনে করেন আমার বেচা কিনাও হয়। নিজে খাইতে রাখি, যখন যে আছে জামাই আজা করে দেই, নিজে খাই। আবার দেখা গেছে যে যা থাকে এতে আমার 2-3 হাজার টাকা বেচা কিনা হয়, এতে আমি দিই অনেক লাভবান। অন্যান্য ফসলের থেকে হলুদ তো অনেক লাভবান। আর তো দেখা গেছে বছর একটা ফসল দেখে আমি অনেক করি না, তৈরি তরকারি করি, যে পাশের দায়িত্ব হলুদ করছি, নিজেও খাইলাম, যা কিছু রইলো আমি বেচলাম, এদিক থেকে অনেক হলুদ লাভবান। তো এটা পাবলিকে যদি করে, কৃষকে করে, তা অনেক লাভবান, এটা করতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা হলুদ চাষ করতে চান তারা আপনাদের স্থানীয় কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের
দেলোয়ার কাজীর সাথে যোগাযোগ করতে পারেন। তার কথাগুলো, তার পরামর্শগুলো, তার মতাদর্শগুলো আপনারা অনুসরণ করতে পারেন, তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকুন, ভালো রাখুন চারপাশ সকলকে। সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথে থাকুন, পাশেই থাকুন।